সম্মানিত সভাপতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসে স্বাধীন দেশের এই মঞ্চে দাঁড়িয়ে আমি সশ্রদ্ধ সালাম জানাই মহান মুক্তিযুদ্ধের সম্মানিত মুক্তিযোদ্ধাদের, সম্ভ্রম হারানো মা বোনদের, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন। জনাব রুকনুজ্জামান বলে গেছেন, স্বাধীনতা মানে স্ব-অধীনতা। এই স্ব মানে নিজ, অধীনতা মানে নিজের অধীনে থাকা বা স্বাধীনভাবে বেঁচে থাকা। এই স্বাধীনভাবে বেঁচে থাকাটা যারা এনে দিয়েছে আমাদেরকে, তাদের অনেক 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 ত্যাগ। ছোটবেলায় একটা বাগধারা সবাই পড়ে আসছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যদি আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকভাবে পালন করি, আমি ছাত্র, আমি আমার দায়িত্ব যদি পালন করি, যে মাঠে কাজ করছে সে যদি তার দায়িত্বটা পালন করে, যে রিক্সা চালাচ্ছে, যে বাস চালাচ্ছে, যে বাসে চড়ছে, যে অফিসে কাজ করছে, আমরা যদি প্রত্যেকের দায়িত্বটা পালন করি, তাহলে হয়তো এই স্বাধীনতাটা যে অর্থে, যে ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে, সেই ত্যাগটা যারাই ত্যাগ করেছে তাদের এই ত্যাগটা কিছুটা হলেও পূরণ করা হবে। গতকালকে আপনারা হয়তো অনেকে শুনেছেন, আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছে। আমি পুরোটাই শুনেছি। অনেক পরিকল্পনার কথা উনি বলেছেন, যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে আমরা জানি গত বছর পর্যন্ত আমাদের দেশের কোটি কোটি টাকা গিয়েছে ভারতের চিকিৎসা পর্যটন খাতে। ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার যে খ্যাতি, তার যে পরিচিতি, তার যে সুনাম এবং সম্মান সবটুকু কাজে লাগিয়ে চীনের সাথে একটা চুক্তি করেছে। 3টা হাসপাতাল শুধুমাত্র আমাদের দেশের লোকদের চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে, এবং ওরা বাংলাদেশের যে চিকিৎসার যে মাঠটা, যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা তারা নিতে চাচ্ছে, যে যার জন্য আমাদেরকে হয়তো আর ভারতের উপরে অতখানি নির্ভর করে থাকতে হবে না। বিভিন্ন ক্ষেত্রে, আইটি সেক্টরে, আমাদের বিভিন্ন পর্যটন খাতে, প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনাগুলো করা হয়েছে, সেই পরিকল্পনা বর্তমানে করা হচ্ছে, সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায়, এই দেশ একটা সোনার খনি, সোনার দেশেই পরিণত হবে। এবং আমরা যে মানুষগুলা বর্তমানে আছি, আমরা যদি প্রত্যেকের দায়িত্বটুকু পালন করি, আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি, ভাবে নিজেকে গড়ে তুলবো, যাতে করে আমাকে দেখে মানুষজন বুঝে যে আমি বাংলাদেশের প্রতিনিধি, আমি বাংলাদেশের নাগরিক, আমিই বাংলাদেশ, আমি একটু প্রতি আমার অনুরোধ যে আমরা যেখানে যে রকমের দায়িত্ব পালন করছি, আমরা প্রত্যেকের দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করব। আমরা সত্যের পথে থাকবো, আমরা ন্যায়ের পথে থাকবো, এবং তাহলেই আমাদের যে অর্জিত স্বাধীনতা সেইটা অর্থবহ হয়ে উঠবে। রমজান সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।